পেয়েছি আমি কোরআনে। 24 জন নবীর দোয়ার ধাঁচ সব একরকম, শুধু একজন নবীর দোয়া ছিল একটু অন্যরকম। হযরত আদম আলাইহিস সালামের দোয়াটা একটু ভিন্ন রকম। তিনি দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর বাকি যে 24 জন নবীর দোয়া ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনে আমি পেয়েছি। হযরত ইউসুফ নবী দোয়া করেছিলেন 13 নম্বর পারা 1ম নাম্বার পৃষ্ঠার 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াতে আছে সূরা ইউসুফ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করেছিলেন সূরা বানী ইসরাঈল 80 নম্বর আয়াত 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে আছে। এরকম প্রত্যেকটি নবীর দোয়া পড়েছি আর আমি মিলিয়েছি। বলেন তো যে নবীরা দোয়া করেছিলেন আজালি মিল্লাতুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ আমাকে রাজ ক্ষমতা দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। ইউসুফ নবী দোয়া করেছিলেন ক্বালা রাব্বি জাআলনি খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। এই যে নবীদের যে দোয়ার সারমর্ম, আমার প্রশ্ন নাই মোবাইল বাজে কার, এত ডিস্টার্ব হলে তো ক্লাস করা যাবে না, নিস্তব্ধ হয়ে থাকবেন। আমরা ঘন্টা খানিক কথা বলতে চাই, থাকবেন আপনারা? সকাল থেকে আমার এটা নিয়ে 15টা অনুষ্ঠান চলছে, আর কত করা যায়। এত দূর মাহফিল আমি জানতাম না। আমার তো আমিরে জামাত থেকে নিষিদ্ধ যে জেনাইটা পার হওয়া যাবে না, অথচ আমার মাহফিল নিয়ে এসেছে এত দূর অনুষ্ঠান দিয়েছে, কি বলবে যে হজে আছে আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। আমার দূরে যাওয়া নিষেধ, সর্বোচ্চ 30-40 কিলোর উপরে যাওয়া নিষেধ, এটাই চলে এসেছি দূরে। আর অন্তত নির্বাচনের আগে আর যাব না, কুষ্টিয়া কেন্দ্রিক থাকা লাগবে। মহান দায়িত্ব আমাদের মাথার উপরে দিয়েছি, আমরা যেন সততার সাথে পালন করতে পারি। যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, সুলাইমান নবী দোয়া করলেন, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করো যে আমার পরে তুমি আর কাউকে এরকম ক্ষমতা দেবে না। আল্লাহ তার দোয়া কবুল করেননি, জবাব দিলেন না। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। কথা বলে না কেন? জিন পর্যন্ত তার আনুগত্য করত, তার তাবেদার ছিল। আমার প্রশ্ন, এই যে নবীরা যে দোয়া করলেন, ওনারা কি দুনিয়া ভোগ করার জন্য দোয়া করেছিলেন? বলেন বলেন। ক্ষমতা পাওয়ার জন্য, ভোগ করার জন্য এই দোয়া করেছিলেন? দুনিয়ায় বেশি বেশি টাকা পয়সা কামাই করবেন এই জন্য, বেশি বেশি বিয়ে করবেন এই জন্য? আপনি একটা বারের জন্য চিন্তা করেন না? এই দোয়াগুলো তো কোরআনে আছে, খালি কোরআন শরীফ খতম করে গেলেই হবে? হযরত সুলাইমান তিনি দোয়া করলেন, আল্লাহ আমাকে রাজ ক্ষমতা দাও। আমি সারমর্ম পড়ে দেখলাম, তাফসীরের ভেতরে লেখা আছে উনি দুনিয়া ভোগ করার জন্য না, দুনিয়ায় টাকা পয়সা অর্থ সম্পদ এগুলোর মালিক হওয়ার জন্য না, দ্বীনের যে বিধানের কথা তিনি বলতেন খালি বলেই যেতেন, কিন্তু মানুষকে মানাতে পারতেন না। চিন্তা করলেন এটা বলে গেলেই হবে না, এটা মানুষকে মানানো লাগবে। আর মানাতে হলে যে জায়গা দরকার সেই জায়গা তিনি পেয়েছিলেন। আমরা সত্যি নবীর উম্মত যারা, নবীর উত্তরাধিকারী যারা, আমরা সত্যিকারের নবীর উম্মতের ভেতরে যারা গণ্য হতে চাই, আমাদের মন থেকে বলছি এদেশে ক্ষমতা যদি আমরা পাই দুনিয়া ভোগ করার জন্য না, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য। আমি জেলে যাওয়ার আগে 19 সালের শেষের দিকে জেলে চলে গেলাম। ওই সময় গ্রামে একটা জেনার ঘটনা ঘটেছিল। এক মহিলার স্বামী আছে বিদেশে, ওই মহিলা গ্রামের একজনের সাথে লাইন করে কাজ করে ফেলেছে, 4 জন সাক্ষীও আছে। মহিলাটা একটু নরম হয়, একটু মাপ মাপ চায়, তাও তো হয়, বসে বলেছি তা হয়েছে কি দরকার বের করবো কি গো। মহিলা তো সেই রকম ধাস দেখছি। গ্রামের লোকজন বলছে ফতোয়া দেন তো কি করা যায়। ফতোয়া হচ্ছে যেহেতু বিবাহিতা, এর বুক পর্যন্ত মাটির ভেতরে গেড়ে ফেলে পুঁতে ফেলে উপর থেকে পাথর বা ইট দিয়ে মেরে ফেলা লাগবে। এই ফতোয়াকে আমি বানিয়েছি না কোরআনে আছে? আরো যারা বলেন, সূরা নূরের 2, 3, 4 নম্বর আয়াতে আছে যে অবিবাহিতা এবং
বিবাহিতা যদি হয় তাহলে তার বিচার কি হবে জেনা করলে? আমি গ্রামের মোড়ল যারা আছে মাতব্বর মন্ডল বললাম যে রায় দিলাম, ফতোয়া দিলাম, কিন্তু এটা আবার কার্যকর করি না। কারণ ওই মহিলাকে সঙ্গে সার করার আগে দেখা যাচ্ছে পুলিশ আমার সঙ্গে সার করে বলে হুকুরে ধরে নিয়ে না। এটা তো 19 সালের কথা, কথা বোঝার চেষ্টা করে কি বলতে চায়। 7 দিন খুব বেশি হলো, 7 দিন পরে পুলিশ একটা মামলায় আমার ধরে নিয়ে গেল। 3 বছর জেলখানায় থেকে বের হলাম, এসে দেখছি গ্রামের লোক 2 ভাগ। এক ভাগ আছে ওই মহিলার পক্ষে, টাকা পয়সা আসে ওর স্বামী পাঠায়, ওটা খেয়ে আল্লাহ বিল্লাহ করে। আর এক দল আছে তারা নামাজ রোজা করে, ওই দলে নিয়ে 3 বছর পরে বাড়ি আসলাম, দেখছি এই এক দল আর আসে না, কথাও বলে না। কি গো আপনাদের সমস্যা কি? কথা তো বলেন না, দেখা করলেন না। বলছে না তোমার সাথে কোনো কথা নেই, তোমার ওয়াজ শুনবো না। কি গো কি অপরাধ আমার বলেন? আমার অপরাধ এতদিনও মাফ হয়নি। বলছে না খালি ফতোয়া দিতে পারো, দেখাতে পারো না। ঠিক আছে, এবার মাথায় গামছা পেতে দেখেছি যে শুধু ফতোয়া দেবো না, এবার বাংলাদেশে ফতোয়া যা দেবো এটা আমরা সংসদে আইন পাস করে দেখাবো। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আমরা তো এই লাইনারি লোক ছিলাম না, আমরা অভিজ্ঞতা আওয়াজ করে খেতাম, ওয়াজের বিনিময়ে খাদ্য। সুতরাং আপনারা সেখান থেকে জোর করে নিয়ে এসেছেন, এবার নেন। আমরা চাচ্ছি এবার আবুল কালাম আজাদের মতো 151 জন যদি এই দেশে কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে, যে ফতোয়াগুলো এই 54 বছরে আমরা দিয়েছি ওইটা আবার একটা একটা করে দেখাতে পারি। এইটা আমরা দুনিয়া ভোগ করার জন্য চাই নাকি? টাকা পয়সা বেশি বেশি কামাই করার জন্য, বেশি বিয়ে করার জন্য না। আপনারা বুঝেছেন তাহলে বাস্তবতা। সুতরাং যে সমস্ত ওলামায়ে সু বললাম, দুনিয়ার কোন স্বার্থের কারণে একটা চেয়ারের জন্য যারা আলেমদের ঐক্য নষ্ট করে একামতে দিন প্রতিষ্ঠা হোক, এই জায়গায় যারা ফতোয়াবাজি করছেন তাদের থেকে উম্মত এই জাতি নিরাপদ দূরত্ব বজায় রাখবে। ঠিক কি বুঝে বললেন নাকি আমরা? আলহামদুলিল্লাহ। সুতরাং যারা আজকের মাহফিলে আলেম ওলামা এসেছেন, আপনাদের সম্মান আমি শুধু দুনিয়া না উভয় জগতে কামনা করছি, আল্লাহ যেন বৃদ্ধি করেন, বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, মেয়েরা এসেছে, প্রান্তীয় খুলনাবাসী, আমাদের খুলনা বিভাগের সন্তান আমি নিজেও। আমাদের একটা নাম আছে, কারণ বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের বাড়ি এই খুলনায়, মনে হয় পাশের থানায় হবে। আমার মাহফিলটা নিয়েছিল, আমারে বলছিল যে মিয়া গোলাম পরোয়ার সাহেব থাকবে, কিন্তু এসে আর পরোয়ার সাহেব। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেখতে একই রকম, খালি নামটা পাল্টানো। ওটার নামের আগে অধ্যাপক, এটার নামের আগে মাওলানা। আলেম পেয়েছি একজন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যেহেতু আমরা একটা মাসে চলছি, সে মাসের নাম রজব মাস। কি মাস? আজকে কত তারিখ জানেন? 19 তারিখ, 18 তারিখ আজকে, কালকে শুক্রবার 19 তারিখ। এই যে 18টা দিন দেখতে দেখতে চলে গেল। নবীজি এই মাস যখনই পেতেন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া তো আমরাও ছোটবেলা থেকে পড়ি। কি আছে দোয়ার ভেতরে আপনি একটা বারের জন্য খেয়াল করে পড়িছেন? আমার এখন মাঝে মাঝে মনে হয় এই দোয়াটা যদি বাংলাদেশের মানুষ এখন বুঝে পড়ে, তাহলে এই দেশে যে রাজনৈতিক মারামারি, হানাহানি, কলহ, এটা বন্ধ হয়ে যাবে। রজব মাস আসলে বলা লাগে আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা। বহু বচন, এটা জমা মুতাকাল্লিম। বারিক লি বলা হয়নি, বারিক লানা। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে বরকত দাও। ফি রজব ওয়া শাবান, রজব আর শাবান এই 2 মাসে। বাল্লিগনা, এটাও বাল্লিগ লি বলা হয়নি, বাল্লিগনা। রমাদান, আমাদের রমজান পর্যন্ত সবাইকে পৌঁছিয়ে দাও। আমিন।
নবীজির যেহেতু মুখের দোয়া এটা, আপনারা অনেকে পড়েছেন, এতে পড়ার ভেতরে কি নবীজি দিতে চেয়েছেন ওইটা আমরা নিতে পারি নাই। সবাই মিলে দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে আপনি পৌঁছিয়ে দেন রমজান পর্যন্ত, আর এই 2 মাসের বরকত আমাদের সবাইকে দান করেন। নবীজি শুধু নিজের জন্য দোয়া করেননি, সবাইকে নিয়ে। সুতরাং এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলকেও রক্ষা করার জন্য শুধু আমরা নিজেরা না, সবাইকে নিয়ে এবার কাজ করতে চাই। আমার কথার অর্থ বোঝেন আপনারা? এই দেশে যত বড় রাজনৈতিক দল আপনি দাবি করেন, এককভাবে যদি মনে করেন আমি এই দেশকে কন্ট্রোল করে ফেলবো না, আপনি পারবেন না। 99.5 বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে এদেশে এখন ঋণ। এই যে 3 দিন আগের রিপোর্ট, 99.5 বিলিয়ন মার্কিন ডলার আমাদের মাথার উপরে ঋণ। 15.5 বছরে এখান থেকে পাচার হয়ে গেছে 94.4 বিলিয়ন মার্কিন ডলার। আমার তো মাঝে মাঝে মনে হয় এই পাচার করা অর্থগুলো যদি ওনারা ওই দেশে না নিয়ে এই দেশেই মানুষের কর্মসংস্থান তৈরি করত, আর যে সমস্ত উন্নত দেশ আছে তারা যদি তাদের ব্যবসা প্রতিষ্ঠান এখানে সম্প্রসারণ করত, আমাদের এই দেশে এখন যে বেকার একটাও থাকতো না। আমি আমার কুষ্টিয়ার কথা বলছি। কুষ্টিয়ার সদর আসন থেকে আমাকে নমিনেশন দিয়েছে জামাত ইসলামী বাংলাদেশ। আমার 4.5 লাখের মতো প্রায় ভোট। আমার এই 2 থানার এরিয়া একটু বড়। আমি হিসাব করে দেখলাম, যদি মাত্র 10,500 11,000 মানুষের কর্মসংস্থান তৈরি করা যায়, অন্তত আমার এরিয়ার ভেতরে আর বেকার মানুষ থাকবে না। অথচ তৈরি করা সম্ভব ছিল। ওখানে জাতীয় নেতা ছিল 2 জন, ইনু নুনু বলে ডাকে মানুষ, ইনু হবে হাসানুল হক ইনু, আর একজনের নাম হানিফ। জাতীয় নেতা 2 জনেই নাম করা, তারা কিন্তু কুষ্টিয়া থেকে অনেক উপরে নিয়ে যেতে পারবে, কিন্তু তাদের যে টাকা পয়সা গুলো সব বাইরের দেশে তারা পাচার করেছে। কি হলো বলেন তো তাদের? এখন তো বাড়ি ঘর গুলো এখন মানুষ একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মাঝে মাঝে তাদের বাড়ির সামনে দিয়ে যায়, আর চিন্তা করি আল্লাহ, এই মানুষগুলো টাকা পয়সা পাচার না করে যদি এই কুষ্টিয়ার বুকে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে দিত, ওদেরকে অন্তত এখন আর পালানো লাগতো না। আর এখন যে অবস্থার সৃষ্টি তারা করেছে, এই অবস্থাও তাদের উপরে আসতো না। তাদের নাম শুনলে মানুষ এখন পর্যন্ত ঘৃণা করছে। আপনারা জানেন ওবায়দুল কাদের অবস্থা কিন্তু একেবারে কিরোসিন। অনেক আর মনে হয় ফিরবে না, একেবারে শেষ পর্যায়ে। ডাক্তাররাও ফেরত দিয়ে দিয়েছে যে না আর হবে না। এখন যদি উনি মারা যায়, বাংলাদেশে কোন ভক্ত যদি বলে ওনারে আমরা এখানে নিয়ে এসে কবর দেব, ভক্ত মরবে, আরো তো মরে গেছে। এমনকি প্রধানমন্ত্রী যিনি ছিলেন, কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও যদি এখন মারা যায়, আমরা না করুক, এখনই মরার দরকার নেই। যদি এই দেশে কোনো ভক্ত বলে আমরা নিয়ে আসতে চাই, ভক্ত মরবে আর উনি তো মরে গেছে। সুতরাং আমরা এরকম কোন আচরণ সামনে যেন আর কেউ না করি। অনেকে করছেন, এই জন্য আপনাকে আমরা সতর্ক করছি। কারণ নবীজিকে আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলেন, নবীজি নেই, নবীর নায়েব হিসাবে আপনাকে আমরা সতর্ক করছি। আপনিও যদি ওই রকম ফ্যাসিস্ট হয়ে ওঠেন, জালেম হয়ে ওঠেন, আপনাকে জনগণের মনে ঘৃণিত করে দেবে কে? আরো জোরে বলেন। ফাতিলকা বুয়ুতুহুম খাওফিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমি ইয়ালামুন। সূরা নমরের 52 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, মনে হচ্ছে আল্লাহ এভাবে কুদরতের আঙ্গুল দিয়ে, মনে হচ্ছে আমাদের আল্লাহ এভাবে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন এই সেই ঘরগুলো। বাইতুন না দিয়ে আল্লাহ বুয়ুত বহু বচন দিয়েছেন। খাওফিয়াতাম বিমা যালামু, এগুলো জনশূন্য হয়ে পড়ে আছে আজ।
মানব শূন্য কেউ আর এখানে থাকে না। আমি তো বাংলাদেশের অনেকগুলো জায়গায় আগস্টের 5 তারিখের পর থেকে ঘুরেছি। জালেমদের কোন চিহ্ন এখন এই দেশে আর কেউ রাখতেও চায় না। কোরআনের একটা নাযিল হয়েছে 1000 বছর আগে লূত আলাইহিস সালামের বংশধরদের কারণে। আর আমার তো মনে হচ্ছে 2024 আগস্টের 5 তারিখের বিকালে এ আয়াত আবার নতুন করে আরেকবার নাযিল হয়েছে। ওই যে ফজলুর রহমান আছে না, ফজু পাগলা বলার দরকার নেই, ফজু পর্যন্ত থাক। ওনার এলাকায় গিয়েছিলাম, যে দেখি ওই জায়গায় জালেমদের যে অফিস ওটা তো ভেঙে চোরমার করে দিয়েছে, এমনকি ওইটা এখন মানুষের টয়লেট। অনেকে প্রসাব করতেছে, মনের শোকে প্রসাব করে আসতেছে, মনে হচ্ছে ওখানে গেলে আরাম পায়। আল্লাহ পাক বলেন কেন এমন অবস্থা করলাম জানো? খাওফিয়াতাম বিমা যালামু, এই জালেমদের কারণে। কারণ এখানে জুলুম হতো, জুলুমের দুর্বিসন্ধি হতো। আজও পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে জুলুম হচ্ছে এবং জুলুমের দুর্বিসন্ধি হচ্ছে। আমি নাম নিলাম না তাই। আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন, অবশ্যই এর ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে যদি তোমরা জেনে থাকো, জ্ঞানী হয়ে থাকো। কি শিক্ষা আছে আমাদের জন্য এখানে? হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। সূরা নামের 44 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এই মানুষগুলো যখন তাদের ক্ষমতা নিয়ে, প্রভাব প্রতিপত্তি নিয়ে যারা আনন্দে ছিল, আত্মহারা হয়েছিল, আমার আল্লাহর নিয়ামতের কথাগুলো, বিধানের কথাগুলো যারা ভুলে গিয়েছিল, হঠাৎ করে আমি আল্লাহ তাদেরকে আকস্মিক ভাবে ধরলাম। বাগতাতান ফাইদাহুম মুবলিসুন, তারা হতভম্ব হয়ে গেল। জীবনে তারা ভাবতেও পারে না যে হঠাৎ করে আগস্টের 5 তারিখ চলে আসবে আর আমাদের জীবনের সব রঙিন স্বপ্ন শেষ হয়ে যাবে। বলেন যে কথাগুলো কত বাস্তব আল্লাহর কোরআনের। এই 1500 বছর আগের কথা আল্লাহ মনে হচ্ছে আমাদের দেখে দেখে আবার আরেকবার নাযিল করেছে। রব্বুল আলামিন বলেন ফাকাতিউ দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। এই ছেলে কোথায় যাও? বসো। 1-1.5 ঘন্টা বসতে পারেন আর মাঝখানে বসে আবার ওঠা দিল, বসে বসে। রব্বুল আলামিন বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলে এখানে এমন কিছু শব্দ আছে যেগুলো আলেম ছাড়া আপনি আন্দাজে জবাব দেবেন না। ফাকতিয়া, এটা মজহুল, এর ফাইল জানা নেই। আল্লাহ বলেন ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? কেউ জানে না। কুষ্টিয়ায় হানিফের বাড়ি ভেঙেছে কে? কেউ জানে না। ও যদি কোনোদিন ফিরে এসে মামলা দিতে চায়, একটা মানুষও খুঁজে পাবে না। কারণ কে ভেঙেছে কেউ জানে না। আমার মনে হয় ফেরেশতা আসতে পারে। কথা বলেন, এত শক্ত করে পাথর দিয়ে বানানো 3 তলা বিল্ডিং আর বাইরটা 8 তলা, এখনো পর্যন্ত পুরাটা ভেঙে অনেকে কমপ্লিট করতে পারে নাই, এত শক্ত। আমি কেন বললাম এই উদাহরণটা? জালেমদের এত বড় শিকড়, আপনি চিন্তা করতে পারেন এই ইউনিয়নে কি রাড়ুরি নাকি ইউনিয়ন যেন, এই ইউনিয়নের একেবারে দারোয়ান থেকে সংসদ পর্যন্ত, স্পিকার পর্যন্ত সব জালেমদের সাজানো ছিল একেবারে থরে থরে। আমি রিমান্ডে থাকাকালীন দেখেছিলাম, প্রথমে আমরা আয়না ঘরে নিয়েছিল প্রথম 10 দিন। ওখানে যারা দায়িত্বে ছিল ওরা আমার বাড়ি থেকে নিয়ে গেল, যারা সব ওদের লোক।
রিমান্ডে যে ম্যাজিস্ট্রেট রিমান্ড লিখবে সে ওদের লোক, এমনকি যে অফিসাররা রিমান্ডে নিয়ে অত্যাচার করবে সেও এই জালেমদের লোক, এমনকি যে জজ রায় দেবে ও জজ ও জালেমদের লোক। একজন পিপি দাঁড়িয়েছে সরকারি, সেও তো ওদের লোক। রিমান্ড যে চেয়েছে মামলার আয়ু, সে ওদের লোক। আমাকে আল্লাহ তো আছে, আর একজন ছিল কে বলেন তো? আমার যে উকিল আছে অ্যাডভোকেট রকম রেজা, ও শুধু মূর্তির মতো যে দাঁড়িয়ে থাকে, ওর কথা কেউ শোনেও না। কারণ 1 থেকে 9 পর্যন্ত সব জালেমরা। অনেক হাতে মুখে লাগবে মূর্তি মানুষ। বলেন 1 থেকে 9 পর্যন্ত সব জালেমেরা, শুধুমাত্র একটা কলা গাছ দাঁড় করিয়ে রেখেছি আমি। ওর কথা তো কোনোদিনে 3 বছরের শোনেও নাই। কি শিকড় ছিল, জীবনে কোনোদিন ভাবতেও পারি না যে জেলখানা থেকে আবার কোনোদিন বের হব। আল্লাহ দয়া করে বের করে দিয়েছেন এই আগস্টের এই ঘটনার কারণে। আমি যেটা এখান থেকে আপনাদের বোঝাতে চাই, এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, কে কেটেছে? কেউ যেহেতু জানা নেই, তাহলে আগামীতে কেউ যদি জালেম হয়ে ওঠেন, তারও 14 বংশের শিকড় কেটে দিতে পারে কে? আল্লাহ না, কে? কেউ জানে। আশা করছে আগামীতে এরকম কেউ হয়ে উঠবেন না। এই জন্যে এই রমজান বা কি রজব মাসে নবীজির এই দোয়াকে আমরা এবার সামনে নিয়ে আসতে চাই। এই দোয়াটা বারিক লানা, যেহেতু নবীজি বললেন আমরা সবাইকে আল্লাহ তুমি বরকত দাও। আসেন আল্লাহর বরকত পাওয়ার জন্য রজবের যে করণীয় আছে, বর্জনীয় আছে, এই কথাগুলো আজকে তাফসীর মাহফিল থেকে নিয়ে যায়। শুধু শুনে শেষ করে দেবেন না। এই রজব মাসের 26 তারিখের দিবাগত রাত 27 তারিখে ধরের এই ধরা থেকে বিশ্ব নবীকে আল্লাহ নিয়ে গেছেন একেবারে সব নিদর্শন দেখাতে। রব্বুল আলামিন এই ঘটনা আমাদেরকে শুনিয়েছেন, কিন্তু তিনি নিজে আশ্চর্য হয়ে গেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোন আয়াতের প্রথমে যদি সুবহান শব্দ থাকে, এদিকে তাকান। সুবহান শব্দের বাংলা অর্থ হচ্ছে আশ্চর্য। বাংলা অর্থ কি? কোন আশ্চর্য জিনিস দেখলে আমরা এই শব্দটাই বলি সুবহানাল্লাহ, বলি না? এই ঘটনা এত আশ্চর্য, আল্লাহ নিজে পর্যন্ত বর্ণনা করতে গিয়ে তিনিও আশ্চর্য হয়ে এই শব্দটা দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে কোন এক রাতের বেলা ভ্রমণ করিয়েছিলেন। বাংলা অর্থ এতটুকুই। এর ভেতরে এমন কিছু আছে যেটা আশ্চর্য হওয়ার মতো। এই এদিকে তাকা, এদিকে তো ঝামেলা হতে পারে, নড়াচড়া করবে। আপনি দেখেন তো, কোন এক রাতের কথা বললেন, লাইলান, কোন এক রাতে। অথচ তাফসীরে আমি পেয়েছি এই রাতটার সময়সীমা ছিল 1, 2, 3 করে যেভাবে আমরা গণনা করি এই হিসাবে 27 বছর। আশ্চর্য হওয়ার মতো বিষয়, এক রাত টেনে আল্লাহ এত লম্বা করেছেন যে রাতের নির্ধারিত সময় হয়ে গেছে দুনিয়ার গণনায় 27 বছর। প্রথম আসমানে নিয়ে গেলেন। এখান থেকে একটা তথ্য পাওয়া যায়, অনেক মানুষ আমরা ঐতিহাসিক প্রিকে হিট্টির বর্ণনা করেছি। সে তার লিখিত বইগুলোতে, ইতিহাস গ্রন্থে লিখেছে যে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি উম্মে হানির ঘরে রাতের বেলা ছিলেন না। এই বর্ণনা ঠিক না। কেন বলছি ঠিক না? ঐতিহাসিক আমির আলীর বর্ণনা পড়েন, ইবনে ইসহাকের বর্ণনা পড়েন। সেখানে লেখা আছে বিশ্ব নবী ছিলেন কাবার হাতিমে।
এই দুইটা কথা শুনতে যদিও সহজ মনে হচ্ছে, এর ভেতরে অর্থের দিক থেকে আসার পাতাল আছে। যদি আমি আপনাকে বলি যে নবী হাতিমে ছিলেন, কাবার হাতিমে, কোন কাফেরও খারাপ মন্তব্য করবে না। কাবার হাতিমে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতেই পারে, কিন্তু যখনই বলবেন উনি উম্মে হানির ঘরে রাতের বেলা ছিলেন, আমার মাওলানার এখানে যারা আছে নবীর উম্মত আমরা যারা দাবি করি, হয়তো আমাদের কোনো খারাপ ধারণা আসবে না, আর করব না। কিন্তু নরেন্দ্র মোদীর মতো শয়তান, নেতানিয়াহুর মতো শয়তান, এরকম মানুষ যারা, ওরা কিন্তু ইতিহাসটা পড়লে চিন্তা করবে কি, মুসলমানদের নবীর চরিত্র এত ভালো শুনি, অথচ রাতের বেলা উম্মে হানি একজন মেয়ে লোক তার ঘরে মুহাম্মদ করে কি? এরকম একটা কলঙ্কের দাগ এই রজব মাসে তারা ইতিহাস পড়লে নবীর চরিত্রে দেওয়ার সম্ভাবনা নেই। কথা বলুন না কেন? আরে ভাই, আমার হয়তো আপনার হয়তো কোনো খারাপ ধারণা আসবে না, কেউ ধারণা করে দিলেও আমি বিশ্বাস করব না। কিন্তু এই শয়তান মার্কা মানুষগুলো কি বসে থাকবে? আপনি দেখেন এই খ্রিস্টান লোকটা কৌশলে নবীর চরিত্রে এমন একটা কলঙ্কের দাগ দিতে চেয়েছে। এই জন্য তো মাঝে মাঝে ওদের কাছ থেকে নবীর সম্পর্কে উল্টাপাল্টা কথা আসে। এখানে যেখানে ঝামেলা নেই ওই জায়গার বর্ণনা বলছি। ঐতিহাসিক আমির আলী একজন মুসলিম, উনি কাবার হাতিমের কথা লিখেছেন। ইবনে ইসহাকের বর্ণনা পড়ছিলাম। হযরত জিবরাইল ফেরেশতা নবীজির বয়স যখন 53 বছর, তার মাথার উপর থেকে যতগুলো ছায়া ছিল সব একটা একটা করে আল্লাহ সরিয়ে নিলেন। জন্মের আগে তিনি বাবাকে হারিয়েছেন, জন্মের কিছুদিন পরেই মাকে হারিয়ে ফেললেন। এরপরে আশ্রয় ছিলেন দাদা, আর সে ছায়া আল্লাহ তুলে নিলেন। চাচার আশ্রয় ছিলেন, সেইটাও আল্লাহ নিয়ে নিলেন। স্ত্রী তাকে ছায়া দিয়ে রেখেছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাকেও নিয়ে নিলেন। এই 53 বছর যখন চলে, আমল হুজুন বলা হয়, দুঃখের বছর। এত বড় যন্ত্রণা নেমে এসেছে, নবীজির কোনো ছায়া তার মাথার উপরে আর নেই। চারিদিকে অন্ধকার নেমে এসেছিল। আল্লাহর নবীকে জিবরাইল ফেরেশতা এসে তার পায়ের নিচে তার পা দিয়ে চাপতে আরম্ভ করেছে। নবীজি ঘুমিয়েছিলেন। ওঠার পরেই বললেন, আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছেন, চলেন। ওযু করে নিলেন, চলতে থাকলেন। বারকন নামে একটা, যেটাকে আমরা বোরাক বলে ডাকি, এটা আরবি শব্দ বারকন। বারকন মানে বৈদ্যুতিক গতি সম্পন্ন যান। এই যে বিদ্যুতের গতি হচ্ছে 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এরকম একটা বৈদ্যুতিক গতি সম্পন্ন যানে চড়িয়ে তিনি নিয়ে গেলেন। ঐতিহাসিকরা হাজার হাজার পৃষ্ঠা লিখেছে। কিছু কিছু জিনিস এখান থেকে আমরা শিক্ষার জন্য নিতে চাই। বোরাকে যখন উঠলেন, বোরাকটা লাফাচ্ছিল। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, কি তোমার পিঠের উপরে কে উঠবে, তুমি কি টের পাও? আল্লাহর পরে এই পৃথিবীতে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ। বোরাক যেন মানুষের ভাষায় কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিতে পেরে আমিও সৌভাগ্যবান। কিন্তু আমি কেন লাফাই জানেন? কিয়ামতের দিন আপনি তো ময়দানে মাহশার থেকে জান্নাত পর্যন্ত যাবেন কোনো না কোনো যানবাহনে চড়ে। আপনি আজকে কথা দিয়ে যান, কিয়ামতে যখন জান্নাতে যাবেন আমার পিঠে চড়ে যাবেন। নবীজি কথা দেওয়ার পরেই বোরাকটা থেমে গেল। নিয়ে গেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রথম আসমানে। রাস্তা ছেড়ে দেন ভাই, অ্যাম্বুলেন্স রাস্তা ছেড়ে দেন, রোগী আছে, রাস্তা ছেড়ে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেন দেন, ছেড়ে দেন, রোগী আছে, ছেড়ে দেন, ছেড়ে দেন।
রাস্তা পরিষ্কার করে দিয়ে তাড়াতাড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনাদের বললাম জিকির করতে, অ্যাম্বুলেন্সের কি দেখে? হ্যাঁ, এদিকে তাকান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা। শীত কি আমারই লাগছে না শীত পড়ছে? এত কিছু কাজে বড় শীত লাগে কি গো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, প্রথম আসমানে নেওয়ার পরে ফেরেশতা জিবরাইল ডাক দিলেন। আসমানের যে ফেরেশতারা দায়িত্বে আছে বললেন দরজা খুলে দাও। উপর থেকে আওয়াজ এলো ওনাকে একে আসতে বলা হয়েছে। এদিকে তাকান, শিক্ষা আছে এখানে। এখান থেকে আমরা কি জানতে পারলাম? আকাশে প্রথম আসমানে যাওয়ার পরে বললেন দরজা খুলে দাও, তার মানে আকাশের দরজা নেই। আরো জোরে বলা লাগবে। আকাশের দরজা সব সময় খোলা থাকে না বন্ধ থাকে? সব সময় বন্ধ থাকে। আমি জেলখানায় গিয়ে আয়াতের তাফসীর বুঝেছিলাম। এটা আছে সূরা আরাফ 40 নম্বর আয়াতে 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে পাবেন। রব্বুল আলামিন বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। মাঝে মাঝে আয়াতটা নিয়ে ভাবতাম যে আল্লাহ তুফাত্তাহু দিলেন কেন, এরপরে আবার বাপ না দিয়ে আবওয়াব দিলেন কেন? আল্লাহ পাক বলেন তাদের জন্য আকাশের দরজা একটাও খোলা হচ্ছে না, হবে না। জান্নাতে তারা যাচ্ছে না, যাবে না। আমি ভাবলাম আকাশের দরজা তাহলে একটা না, যেহেতু আবওয়াব বহু বচন, বহু দরজা আছে আকাশের। একটা দরজা আল্লাহ খুলছে না। তুফাত্তাহু বোঝারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার খোলা হবেও না। কাদের জন্য এত বড় কঠিন সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন? দেখি আয়াতের প্রথমে আল্লাহ তাদের নাম দিয়েছেন। দেখেন তো কুষ্টিয়া কি খুলনাতে এরকম মানুষ আছে কিনা? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। নিশ্চয় যারা আল্লাহর কোরআনের আয়াত শোনার পরে মিথ্যা মনে করে, এরকম মানুষ খুলনায় নেই। হ্যাঁ, নাম ধরা লাগবে। খুলনায় নেই। নিশ্চয় যারা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করে। আমি এই দেশে এখন দুইটা দল আছে, কোরআন দিয়ে যদি বলি অনেক মানুষ আছে তারা বিশ্বাসই করতে চাবে না। বাংলাদেশের দল ৭৩টা না ১৭৩টা হোক অসুবিধা নেই, কিন্তু দল এখন মূলত বাংলাদেশে দুইটা, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। এই জমিন যার, আইন চলবে তার, এই নিয়তে যারা কাজ করে তারা আল্লাহর দল। জমিন যার, হুকুম চলবে অন্য জনের, এই নিয়তে যারা কাজ করে তারা শয়তানের দল। নিয়ে আসেন, কোন মাওলানা নিয়ে আসবেন বলতে হবে, নিয়ে আসেন। দলের পাবেন সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। রব্বুল আলামিন বলেন ঈমান যারা এনেছে তারাও লড়াই করে, সংগ্রাম করে, তারাও মিছিল মিটিং করে, দল করে, কিন্তু করে আমার রাস্তায়। কার রাস্তায়? আরো জোরে বলেন। যারা কাফের তারাও লড়াই করে, সংগ্রাম করে,
তারাও মিছিল মিটিং করে, তারাও দল করে, হ্যাঁ করে, কিন্তু শয়তানের রাস্তায়। আল্লাহর রাস্তা শয়তানের রাস্তার পার্থক্য কি? জমিন যার আইন চলবে তার, এইটা আল্লাহর রাস্তা। জমিন যার আইন চলবে অন্য জনের, এটা শয়তানের রাস্তা। সূরা বাকারার 257 নম্বর আয়াতের ব্যাখ্যায় তথ্যটা আরো বিস্তারিত পাবেন। আমি যদি এইভাবে ব্যাখ্যা করি, নাম ধরে ধরে ইঙ্গিত দিয়ে, আল্লাহর আইন ছাড়া এ জমিনে প্রতিষ্ঠা হোক চাই না, তারা কি আয়াত শুনলে আমার কথা বিশ্বাস করবে একবারে? আমি কোরআন শরীফের আয়াত একটা একটা করে ভেঙে ভেঙে যদি বলি, তাও তারা বিশ্বাস করবে না। মনে করবে না, এমন হয় নিজের দিকে টেনে বলছে। এরকম মন মানুষ নেই? আবু জেহেল যে বিরোধিতা করেছিল নবীজির, ও কি না আসেনি, না শুনে, না বুঝে